বন্ধুরা আপনারা দেখছেন সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেল। সিআর ওয়েলথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকেও বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ড দেখাবো। তো মনে করুন আজকে কাদের জন্য, প্রথম কথা বলে নিই কাদের জন্য মিউচুয়াল ফান্ডগুলো, যারা মনে করছেন যে আপনি হাতে বেশ কিছু অ্যামাউন্টের টাকা পেয়েছেন এবং সেই টাকাটা শর্ট টার্মের জন্য কোনো একটা জায়গাতে রাখতে চাইছেন এবং সেখান থেকে একটা ভালো বেনিফিট পেতে চাইছেন। এবং শর্ট টার্ম বলতে আমি বলতে চাইছি 1 বছর বা 2 বছরের মধ্যে আপনি তুলে ফেলতে চাইছেন টাকাটা, কোনো একটা পার্টিকুলার পারপাসে হয়তো কাজে লাগবে, পার্টিকুলার তাদের জন্য। এবং আপনি যদি এইভাবে নাও রাখতে চান, আপনি ভিডিওটা পুরোটা শুনে রাখতে পারেন বা দেখে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারও ভবিষ্যতে কোনো না কোনো একদিন কাজে লেগে যেতে পারে এই জায়গাটা। অথবা আপনার মনে হতে পারে যে কিছু টাকাটা আমার যদি এই সিস্টেমে ইনভেস্ট করতাম সেক্ষেত্রে বেটার হতো, সেই পারপাসেও কাজে লাগতে পারে। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময়ের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবং পাশাপাশি আমাদেরকে সাপোর্ট করার জন্য। আর যদি আপনি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমেই আমরা যে জায়গাটা একটু দেখে নেব যে সেই জায়গাগুলো কি রয়েছে বা কোন ধরনের ফান্ড। প্রথমেই দেখে নিই, যদি আমরা এখানেতে বেশ কয়েকটা ফান্ড সেট করেছি। আপনি এখানে অ্যাবসলিউট রিটার্ন দেখতে পাচ্ছেন কত না, 962%। বুঝতে পারছেন, অবাক হয়ে যাবেন, 962%। তবে আমি আপনাকে বলতে পারি, আপনাকে এই 962%গুলো দেখার দরকার নেই, এগুলোকে ওভারনাইট ফান্ড রয়েছে। ওভারনাইট ফান্ডের দিকে ঝুঁকে কিন্তু লাভ নাই। তাই আমি 1 থেকে 5 পর্যন্ত যে ফান্ডগুলো রয়েছে এই ফান্ডগুলোকে আমি বলবো যে এই ফান্ডে ইনভেস্টমেন্ট করতে যাওয়ার দরকার নেই। আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন? তাহলে ইনভেস্টমেন্টটা কিন্তু আপনাকে করতে হবে বাকি জায়গাগুলোতে। আমি বন্ধ করে দিলাম, বাকি জায়গাগুলো বন্ধ করে কোথায় আসছে, বাকি যে জায়গাগুলো আসছে তাতে করে দেখুন। আমি যদি অ্যাবসলিউট রিটার্ন দেখি, মনে করুন আপনি একটা টাকা রেখেছেন, 1 লাখ টাকা রেখেছেন এবং 1 লাখ টাকা কোনো একটা জায়গায় ভাবছেন রাখবেন, এবং সেই টাকাটা রাখলে যদি যারা 1 বছর আগে রেখেছিলেন তারা কিন্তু ঠিক 1 বছর পরেতে 1.5 লক্ষ টাকা পেয়েছেন। দেখুন 1.5 লক্ষ টাকার বেশি পেয়েছে, 1,55,000 টাকার মতন পেয়েছেন। কেন পেয়েছেন না, এখানে অ্যাবসলিউট রিটার্ন যদি আমি দেখি 55.55 রয়েছে, অর্থাৎ একটা হিউজ পরিমাণ রিটার্ন দিয়েছে। কোন ফান্ডটা না, মিরে অ্যাসেট NYSE FMCG FANG প্লাস ETF FOF এই ফান্ডটা। তো এই ফান্ডটা কিন্তু দিয়েছে। তো আমি ওভারঅল এই ফান্ডটা একটু দেখে নিচ্ছি ক্লিক করে কি রয়েছে, পুরো নামটা কি রয়েছে, নামটাও কিন্তু আমরা ওটাই পাচ্ছি। তো মিরে অ্যাসেটের এই যে ফান্ডটা, মিরে অ্যাসেট NYSE FANG প্লাস ETF FOF ফান্ড, এই ফান্ডটা যদি আমরা দেখি, এই ফান্ডটার ম্যাক্সিমাম গ্রোথ কত রয়েছে না, 2 বছরের জন্য রয়েছে, 2 বছরে গ্রোথ রয়েছে 15.75%। কিন্তু আমরা দেখছিলাম কোথায় না 1 বছরের গ্রোথ। 1 বছরের গ্রোথ আমরা কি দেখছি, 50.008 রয়েছে, মানে হিউজ একটা। 3 বছরের গ্রোথ কিন্তু কমে যাচ্ছে স্বাভাবিকভাবে। মনে করছেন যে আপনি 1 বছরের জন্য রাখছেন, বেশি দিনের জন্য রাখছেন না। আপনি এই ফান্ডটাতে যদি রাখতে পারতেন সেক্ষেত্রে কিন্তু আপনার 1 বছর পরেতে 1 লক্ষ টাকাটা হতো কত না, 1.5 লক্ষ টাকা। অর্থাৎ আপনি 1 বছরের মধ্যেই কিন্তু 50,000 টাকা এক্সট্রা রিটার্ন পেয়ে যাচ্ছেন 1 লক্ষ টাকা রেখে দিয়ে। এটা হিউজ পরিমাণ। তবে একটা কথা আপনাকে বলে দিই যে মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করা কিন্তু বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই এটা এর প্রিভিয়াস ইয়ারে দিয়েছে, পরের ইয়ারে যে দেবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। দেখুন আমরা যদি এখানে ফান্ডগুলো দেখি, এখানে কিন্তু আমরা সব ধরনের রিটার্নই পাচ্ছি। যদি এইগুলো অ্যাবসলিউট রিটার্ন 1 ইয়ারের দেখছি, অর্থাৎ 1 বছরের রেসপেক্টে কত পার্সেন্ট কি রয়েছে, তাতে করে আমরা অনেক ধরনের রিটার্ন পাচ্ছি। আমরা এতগুলো দেখবো না, কতগুলো দেখবো আমরা, যারা একটু ভালো রিটার্ন দিয়েছে এবং যাদের 1 বছর 3 মাস এবং 6 মাসের রেসপেক্টে ভালো গ্রোথ রয়েছে সেইগুলোই আমরা দেখবো। 1 বছরের রেসপেক্টে আমরা মিরে অ্যাসেটকে 1 নম্বরে পাচ্ছি। নিপ্পন ইন্ডিয়া পাওয়ার অ্যান্ড ইনফ্রা ফান্ড রয়েছে, এই ফান্ডটাকে আমরা 2 নম্বরে পাচ্ছি। ইনভেস্টকো ইন্ডিয়া PSU ইকুইটি ফান্ড, এটাকে আমরা 3 নম্বরে পাচ্ছি। কত নম্বর পেয়েছে না, 43.40% দিয়েছে। আদিত্য বিড়লা SL ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রয়েছে, এই ফান্ডটাও কিন্তু যদি আপনি 1 বছর আগে রাখতেন সেক্ষেত্রে কিন্তু 1 লাখ টাকা রাখলে 1,40,000 টাকা বা 42,000 টাকা পেয়ে যেতেন। অর্থাৎ এও দিয়েছে আপনার 42.92% দিয়েছে। HDFC স্মল ক্যাপ ফান্ড, এই ফান্ডটাও কিন্তু দিয়েছে 42.60%। HDFC ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রয়েছে, এই ফান্ডটাও কিন্তু, এই ফান্ডটা বলে গেলাম HDFC একটা স্মল ক্যাপ, HDFC একটা ইনফ্রাস্ট্রাকচার। ICICI প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, SBI PSU ফান্ড। ওভারঅল কিন্তু প্রত্যেকটা ফান্ডই কিন্তু আমরা বেশ কয়েকটা ফান্ড একদম 11 নাম্বার পর্যন্ত যে কটা ফান্ড দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে স্মল ক্যাপ, ICICI প্রুডেন্সিয়াল ভারত 22 FOF ফান্ড,
আদিত্য বিড়লা, এসএল, পিএসইউ ইকুইটি ফান্ড, এত দূর পর্যন্ত 11 পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি, যেটা 40%-এর উপর কিন্তু গ্রোথ রয়েছে এবং 1 বছরের জন্য। অর্থাৎ 1 বছরে কিন্তু 40% গ্রোথ এবং অ্যাবসলিউট রিটার্ন, এটা কিন্তু হিউজ রিটার্ন। অর্থাৎ আপনি কিন্তু প্রতি মাসে মাসে এখানে টাকা রাখছেন না, আপনি 1 বছরের জন্য রেখেছেন, সেটা পাচ্ছেন। এবারে বাকি অন্যান্য যদি ফান্ডগুলো দেখে নিই, এখানে আর যে কটা ফান্ড রয়েছে তাতে করে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা খুব একটা খারাপ জায়গায় নেই, কিন্তু ওভারঅল বাকি ফান্ডগুলো মোটামুটি হবে 31%, 30% কিন্তু রয়েছে, গ্রোথ রয়েছে। এবারে আমরা এটা দেখলাম 1 বছরের রেসপেক্টে। কেউ হয়তো মনে করছেন যে আমার 1 বছর দরকার নেই, আর একটু কম রাখবো 6 মাসের। 6 মাসের রেসপেক্টেও কিন্তু আমরা মিরা অ্যাসেটের যে ফান্ডটা বলছিলাম, এনওয়াইএসসি এফএএনজি প্লাস ইটিএফ এফওএফ ফান্ড, এই ফান্ডটায় কিন্তু আমরা 6 মাসের রেসপেক্টেও খুব ভালো রিটার্ন পাচ্ছি। এবং বাকি ওভারঅল কিন্তু ফান্ডটাকে যদি আমরা 3 মাসের রেসপেক্টে দেখি, তাতেও কিন্তু ভালো গ্রোথ পাওয়া দেখা যাচ্ছে। অর্থাৎ এর কিন্তু অ্যাবসলিউট রিটার্ন। পাশাপাশি যদি আমরা এডেলওয়াইসের একটা ফান্ড পাচ্ছি, এডেলওয়াইস ইউএস টেকনোলজি ফান্ড, ইউএস টেকনোলজি ইকুইটি ফান্ড, যা কিছু একটা হবে। তো যাই হোক, এই ফান্ডটাও কিন্তু আমরা 6 মাসের অ্যাভারেজ রিটার্ন যদি দেখি, বেশ ভালো রয়েছে। অ্যাভারেজ রিটার্ন, অ্যাবসলিউট রিটার্ন 6 মাসের, তাতে করে আমরা 34.34% পাচ্ছি। বাকি এইচডিএফসি ব্রাজিল ফান্ড যেটা রয়েছে, এইচএসবিসি ব্রাজিল ফান্ড, এই ফান্ডটা হয়তো একটু 3 মাসের রেসপেক্টে ভালো জায়গায় ছিল, 1 বছরের রেসপেক্টে একটু ডাউন খেয়ে গেছে। 3 মাস, এই 6 মাসের রেসপেক্ট একটু ভালো জায়গায়, যে 3 মাসের রেসপেক্ট একটু ভালো জায়গায় ছিল, সেরকমই দেখতে পাচ্ছি। আমরা একটু চেঞ্জ করে নেব। আমরা দেখছিলাম যেটা যে অ্যাবসলিউট রিটার্ন 6 মাসের রেসপেক্টে, 6 মাসের রেসপেক্টে আমরা যে কটা ফান্ড পাচ্ছিলাম, আমরা 3 মাসের রেসপেক্টে আমাদের ভুলে করা হয়ে গেল। তাতে করে দেখুন, মিরা অ্যাসেটকে 1 নম্বরে পাচ্ছি, নিপ্পন ইন্ডিয়া থেকে 2 নম্বরে পাচ্ছি, নিপ্পন ইন্ডিয়া তাইওয়ান ইকুইটি ফান্ড, এছাড়াও কিন্তু ইডেলওয়াইস ইকুইটি ফান্ড যেটা বলছিলাম, এটাকে আমরা 3 নম্বরে পাচ্ছি। মতিলাল অসওয়ালকে একটা নাসডাক ফান্ড রয়েছে, এই ফান্ডটাকে আমরা পাচ্ছি 4 নম্বরে। এইচএসবিসি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, এই ফান্ডটাকে আমরা পাচ্ছি 5 নম্বরে। ওভারঅল কিন্তু ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া অপরচুনিটি ফান্ড, এর ফান্ডটাকে আমরা পাচ্ছি 6 নম্বরে। এটা 6 মাসের রেসপেক্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, 6 মাসের রেসপেক্টেও কিন্তু 29%, 30%-এর মতন কিন্তু গ্রোথ রেট বহু ফান্ডে কিন্তু রয়েছে। আপনি এর মধ্যে থেকে চাইলে, যদি মনে করেন যে আপনার একটা বেশ অ্যামাউন্ট টাকা রয়েছে, যেটাকে আপনি স্টক মার্কেটে না রেখে বাড়াতে চাইছেন, কারণ অনেক সময় দেখা গেছে যে স্টক মার্কেটে আপনি 1 বছর ধরে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, সেই ফান্ডটা আপনার 10% রিটার্ন নিয়ে বের করতে অবস্থা খারাপ হয়ে গেছে। বিশেষ করে যারা 1 বছর আগে বার্জার পেন্ট কিনেছিলেন, তারা খুব ভালো করেই জানেন যে বার্জার পেন্টের কী অবস্থা হয়েছিল। যারা কিনেছেন তারা কোনোভাবে স্টকটাকে বের করে দিয়ে হয়তো এটা ভাবছেন যে আর জীবনে ওই স্টকটা কিনবো না। কারণ এটাই, আপনি বার্জার পেন্ট কিনেছেন, দেখেছেন পজিশন ভালো, কিনেছেন, কিন্তু 1 বছর ধরে পুরো ঝুলে রয়েছে, স্টকটাকে আপনি বের করতেও পারছেন না। আবার বের করতে পারছেন না বলতে হয় লস করে বের করতে হবে, লস করে বের করতে চাইছেন না। কিন্তু দেখা গেল আলটিমেটলি কিন্তু আপনি যেই ওই 1 লাখ বা 2 লাখ টাকা, যেটা ওই ধরনের কোনো একটা স্টকে লাগিয়ে আপনি 1 বছরের সে টাকাটা তুলতে পারেননি, সেখানে একটা মিউচুয়াল ফান্ডের 1 বছরের অ্যাবসলিউট রিটার্নে রেখে তার থেকে অনেক 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 বেশি আপনার রিটার্ন হয়ে যাচ্ছে। সুতরাং দরকার কি স্টকে ইনভেস্ট করার? মিউচুয়াল ফান্ডে তো ইনভেস্টমেন্ট করেও তো আমরা দেখতে পাচ্ছি, যেটা হয়তো হ্যাঁ, স্টক মার্কেটে যারা জানেন বোঝেন, তারা কিন্তু 1 বছরে টাকা ডবল করে নিতে পারবেন। কিন্তু মিউচুয়াল ফান্ডে 1 বছরে টাকা ডবল না করতে পারলেও 1 বছরে কিন্তু 0.5 গুণ হয়ে যাচ্ছে, 1.5 গুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ হচ্ছে না, 1.5 গুণ হয়ে যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডেও যদি ঠিকঠাকভাবে ইনভেস্ট করা যায় এবং কোনো রকম হেডেক না নিয়ে, আপনাকে স্টক মার্কেটে হলে কি হয়, একটু হেডেক নিতে হয় যে কোন স্টকটা কিনবো না কিনবো। ওভারঅল কিন্তু আপনি এখানে 1 লাখ টাকা রাখলে 1,40,000 টাকা পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, মিনিমাম 40,000 বলছি। এবারে আপনাকে একটু ফান্ড চুজ করতে হবে। এখানে ধরুন যে কটা আমরা ফান্ড দেখতে পাচ্ছি, মোরললেস কিন্তু ফান্ডগুলো ভালো জায়গাতেই কিন্তু পারফরমেন্স দিয়েছে গত 1 বছরে। গত 6 মাসে যদি দেখি আমরা, সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি গত 6 মাসেও পারফরমেন্স ভালো জায়গাতে রয়েছে। গত 3 মাসে যদি আমরা দেখি, যারা আর 3 মাসের জন্য কম সময়ের জন্য, 3 মাসে একটু হয়তো কম দিয়েছে, কিন্তু 3 মাসের মধ্যে 35% কিন্তু রিটার্ন দিয়েছে। দেখুন, মিরা অ্যাসেট, এনওয়াইএসসি, এফএমজি ইটিএফ, এফএএনজি ইটিএফ, এফওএফ ফান্ড, তো যাই হোক এফএমসিজি দেখে দেখে অভ্যস্ত, তো যে কারণে এটা হয়ে যাচ্ছে এফএএনজি। তো এই ফান্ডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওভারঅল এর 6 মাস, 3 মাস, 1 বছর পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। এছাড়াও কিন্তু আমরা 3 মাসের অ্যাবসলিউট রিটার্ন রেসপেক্টে এডেলওয়াইসের একটা পাচ্ছি ইউএস টেকনোলজি ফান্ড, এটাকে কিন্তু আমরা 2 নম্বরে পেয়ে যাচ্ছি। এইচডিএফসি ব্রাজিল ফান্ড, এটাকে আমরা দেখছিলাম বাই ডিফল্ট ভুলবশত দেখা হয়ে গেল, তাতে করে কিন্তু আমরা এই ফান্ডগুলো পেয়ে যাচ্ছি
আমরা 3 মাসের রেসপেক্টে এইরকম ক্যাটাগরি দিতে পারছি। আমরা 3 মাসের রেসপেক্টে দেখবো না, তবে 1 বছরের রেসপেক্টে যদি আমরা দেখি, দেখুন এদের কিন্তু এক্সপান্স রেশিও খুবই কম। যেহেতু একটা এফওএফ ফান্ড, স্বাভাবিকভাবেই কিন্তু এদের এক্সপান্স রেশিওটা কম থাকবে। আমরা যদি ফান্ডটাতে চলে যাই, আমরা যদি ফান্ডের পোর্টফোলিওটা একটু দেখে নিই যে পোর্টফোলিওতে কি রয়েছে, ফান্ডটা কিন্তু খুব ভালো লাগলো আমারও ফান্ডটা দেখে। এদের মিউচুয়াল ফান্ড কিন্তু 100%, কারণ এদের তো পোর্টফোলিও পাওয়া যাবে না, তার কারণ এরা কি করে, এদের নিজেদের টাকা পয়সাগুলোকে নিয়ে আবার সেই পুরো টাকাটা ইনভেস্ট করে দিচ্ছে অন্য কোনো মিউচুয়াল ফান্ডে, বিদেশি কোনো মিউচুয়াল ফান্ডে। তো স্বাভাবিকভাবেই কিন্তু বলা যেতে পারে, দেখুন এখানে যেটুকু ইনভেস্টমেন্ট রয়েছে এই স্টকগুলো কিন্তু আমরা চিনিও না, কিছুও না, আমরা বলতেও পারবো না। ওভারঅল কিন্তু এদের 100% টাকাটা মিউচুয়াল ফান্ডে যাচ্ছে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড থেকে নিয়ে অন্য কোনো মিউচুয়াল ফান্ডে, কোনো ফরেন মিউচুয়াল ফান্ডে কিন্তু এরা ইনভেস্টমেন্ট করছে। মিউচুয়াল ফান্ড আপনার কাছ থেকে কোম্পানি আপনার কাছ থেকে পয়সা নিচ্ছে, নিয়ে অন্য কোনো বিদেশি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে, সেখান থেকে যে রিটার্নটা পাওয়া যাচ্ছে সেই জায়গাতে আবার আপনাকে দিয়ে দিচ্ছে। ওভারঅল যদি আমরা একটু ওভারভিউতে দেখছিলাম, ওভারভিউতে যদি দেখি 1 বছরের রিটার্ন কিন্তু নজর কাটার মতন, 50% রিটার্ন মানে চারটিখানি কথা নয়। আমি এসআইপির কথা ভুলেই যাচ্ছি। অ্যাবসলিউট রিটার্নের রেসপেক্টে যদি আমরা দেখি, অ্যাবসলিউট রিটার্নের রেসপেক্টে কিন্তু এদের দুর্দান্ত পারফরমেন্স। হয়তো আমরা অ্যাবসলিউট রিটার্নের জন্য 2 বছর যেখানে দেখাচ্ছে 2 বছর রেসপেক্টে কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। আপনি অ্যাবসলিউট রিটার্নের রেসপেক্টে যদি দেখেন 40% প্রফিট রয়েছে, আপনি সেই অবস্থায় তুলে নিতে পারেন, কোনো দরকার নেই আপনার এক্সট্রা বেশি দিন রাখার। এখানে কিন্তু আপনাকে এই জায়গাগুলো একটু যদি আপনি হ্যান্ডেল করে কাজ করতে পারেন, আপনি কিন্তু আখেরে প্রফিট পাবেন এখান থেকে। এবং এখানে 3 মাসের রেসপেক্টেও কিন্তু, 3 মাসে বলবো না, 6 মাসের রেসপেক্টেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ফান্ড খুব ভালো জায়গায় যে গেছে, এবং এখানে 1 বছর রেসপেক্টেও কিন্তু বেশ কয়েকটা ফান্ড ভালো জায়গায় গেছে। সুতরাং আমি কি বললাম আপনাকে, আপনি যদি মনে করেন যে কয়েকটা ফান্ডে আমি এমন কোনো ফান্ডে ইনভেস্ট করব, হয়তো আপনি আপনার স্টক মার্কেটে ইনভেস্ট না করে 2-4 লাখ 5 লাখ টাকা রয়েছে, যে টাকাটাকে আপনি মিউচুয়াল ফান্ডে ঘুরিয়ে ঘুরিয়ে ইনভেস্ট করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকেই ভালো টাকা রিটার্ন পেয়ে যেতে পারেন। আমি ধরেই নিলাম যে আপনি কোনো একটা ফান্ড রেখেছেন, সেখানে এখানে যেমন আমরা 55 দেখছি, আমি 50 ধরছি, এখান থেকে 85 আলটিমেটলি হচ্ছে আজকের ডেট হিসাবে। ওভারঅল যদি আপনি 1 লাখ টাকা রাখেন, 1 লাখ টাকাটা 1.5 লাখ টাকায় পরিণত হচ্ছে। তো 2 লাখ টাকা যদি রাখেন, সে 2 লাখ টাকাটা 3 লাখ টাকায় পরিণত হচ্ছে 1 বছরের মধ্যে। এবারে আপনি ওই 3 লাখ টাকাটা কি করছেন, ওখান থেকে তুলে নিয়ে আবার ওই একই ফান্ডে ইনভেস্ট করছেন, তুলে নিচ্ছেন আবার ইনভেস্ট করছেন। করতে হতে পারে আবার ওইখানে ইনভেস্ট করতে পারেন, আবার নাও করতে পারেন। ওই ফান্ডটাতে ইনভেস্ট না করে আবার অন্য কোনো ফান্ডে ইনভেস্ট করতে পারেন, কারণ ওই ফান্ডে ইনভেস্ট করা এবং তুলে নেওয়া একই গল্প হয়ে গেল। তাই আপনি হয়তো মিরা অ্যাসেটে রেখেছিলেন, মিরা অ্যাসেট থেকে তুলে নিয়ে নিপ্পনে কিংবা ইনভেস্ট করতে ঢেলে দিলেন, কিংবা আদিত্য বিড়লাতে ঢেলে দিলেন, এইভাবে। এবারে দেখুন আপনার প্রফিট পেয়ে গেছেন ভালো জায়গাতে, আপনি তখন তুলে নিতে পারেন, সেই ফান্ডটাকে আবার ইনভেস্ট করতে পারেন। কারণ আপনি যখন যদি হোল্ড করেন 2 বছরের জন্য বা 5 বছরের জন্য, সবসময় যে আপনি ভালো রিটার্ন পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। যে কারণে যখন 40% পেয়ে যাচ্ছেন, তুলে নেওয়াটা অনেক বেটার কাজ। তো ওভারঅল কিন্তু আমরা দেখলাম যেখানে বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ডে যদি আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে চান, যারা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, তাদের জন্য কিন্তু এখানে বেশ কয়েকটা মিউচুয়াল ফান্ড রয়েছে। এই সিস্টেমে আপনারা কিন্তু কাজ করতে পারেন। কোনো মিউচুয়াল ফান্ডের কথা বললাম না, আপনার এখান থেকে পছন্দ মতন আপনি কাজ করতে পারেন। এবং আপনাকে বলে গেলাম, যদি মনে হয়ে থাকে যে এই সিস্টেমে কাজ করলে আমার বেটার হয়, সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন। কারণ এখানে আপনার টাকা পয়সাকে কী করে হ্যান্ডেল করবেন, সেটাই কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। তো যাই হোক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তবে শেষ কথা একটাই বলবো, যে একবার মাঝে বলেওছি, মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেটে এই বিনিয়োগ করা কিন্তু বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আপনি স্ক্রল যাচ্ছেন, পুরো ভিডিওতেই স্ক্রল রয়েছে, আপনি দেখতেও পাচ্ছেন। তা সত্ত্বেও আমি মুখে বলে দেবো একটু যে তাই স্বাভাবিকভাবে কিন্তু আপনাকে সমস্ত দিক বিচার বিবেচনা করে তবেই কিন্তু কাজ করতে হবে। কারণ আমরা যে 50% বা 40%-এর রিটার্নের কথা দেখছি, আমি যেমন ওভারনাইট ফান্ড থেকে বেরিয়েই গেলাম, কারণ ওভারনাইট ফান্ডে ওই সময় ঘটে গেছে 960%-এর মতন রিটার্ন। আপনি যে পাবেন তার কোনো গ্যারান্টি নেই 960% রিটার্ন। সুতরাং 960% রিটার্ন ভুলে যান, ওই ওভারনাইট ফান্ডের কথা ভুলে যান। ভুলে গিয়ে বাকি যে সমস্ত রেগুলার ফান্ডগুলো রয়েছে, সেই ফান্ডগুলো যদি দেখেন, সেখানে কিন্তু এটা পাওয়ার চান্স থাকে। তো তাই আপনি যে 40% দেখছেন মানেই 40% পাবেন, 50% দেখছেন মানে যে 50% পাবেন, এমন কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো সেই দিকটা কিন্তু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো ধন্যবাদ বন্ধু ভিডিওটা দেখার জন্য। এবং চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন। এবং আমাদের বাকি পুরাতন যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, সেইগুলো ভিডিও সেকশনে গিয়ে আপনি দেখতে পারেন। দেখবেন আপনি এখান থেকে অনেক নলেজ গ্যাদার করতে পারবেন, কারণ এক্সট্রা কোনো রকম ভাঁড়বোকা থাকে না, আপনি পুরো দেখলেই বুঝতে পারবেন।
যাই হোক, বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না এবং ভিডিওতে লাইক দিতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।